ভারী মিষ্টি আপনার মেয়ে। আপনার মেয়ের সম্পর্কে অনেক কথা শুনেছি, তার চেয়েও সুন্দর। আমাদের তো আপনাদের ব্যাপারে সবকিছু খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, ফাইনাল করে ছেলে মেয়ের 2 হাত এক করে দেওয়াটা। না 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 না, ঠিক অথবা বরযাত্রী এসব নিয়ে কোনো অসুবিধা হবে না। তবে না মানে বলছিলাম কি, আপনাদের কাছে একটা বিষয় চাওয়ার আছে, শুধু একটা বিষয়। কোনো সমস্যা নেই। বলছিলাম কি যে সাথে বিয়ের আগে এর একটা মেডিকেল রিপোর্ট আমার দরকার। ভাইসা বিয়ে শাদীর মধ্যে মেয়েটা কি আমি ঠিক ক্লিয়ার না। না মানে মানে ব্লাড রিলেটেড অনেক ডিজিজ কিন্তু আপনি নিউজে তো মনে হয় ঠিকই দেখছেন, মানে এসব দেখে দেখে না আমি তো হয়ে পড়েছি। তাই আমি চাচ্ছিলাম যে ব্লাড ডিজিজের মধ্যে যে যে মানে হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, এইচআইভি, তাছাড়া ব্লাড গ্রুপটা তো জানা দরকার, মানে কি গ্রুপ হয় তখন কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। এই যে আর ওই যে মানে এইচআইভি ব্যাপারে ওই যে ওর কাজিনের হাজবেন্ডের এইচআইভি ধরা পড়েছিল, তারপর স্ত্রীর মাঝেও সংক্রমিত হলো, তারপর দুজনই মানে আমরা চাচ্ছিলাম যে যদি এই ব্লাড গ্রুপটা মানে মানে বিভিন্ন কিন্তু এটা ওদের জন্য ভালো। আপনার ছেলে শুধু আমি আমার মেয়ের মেডিকেল রিপোর্ট আপনাকে দেবো, মানে আমার চাওয়া একটাই, ওরা দুজন যেন সুস্থ থাকে। আপনার দিতে কি কোনো অসুবিধা হবে? আপনি যদি পারেন তাহলে আমি আমার ছেলের মেডিকেল রিপোর্ট দিতে ভয় পাবো কেন? কোনো সমস্যা রাফাত? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কি সমস্যা? আমি আমার ব্লাড টেস্ট করাতে চাই। ব্লাডের তো অনেক টেস্ট আছে। হ্যাঁ, আপু একটু ওদিক তাকান না। আমি আমার যে এইচআইভি, তারপর হচ্ছে আপনার হেপাটাইটিস বি, হেপাটাইটিস করাতে চাই। আচ্ছা একটু স্যার বসেন প্লিজ, একটু জি। ছি ছি রাফাত, কাজ করার আগে তুই একটা বার তোর বাপের মান সম্মান নিয়ে ভাবলি না? ছি 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 ছি। ছি 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 ছি, তুই এই কাজটা করতে পারলি? সেম ভাইয়া। Come on, come on, come on, come on, yo. হ্যালো, হসপিটাল গিয়েছিলা? কেন? কেন তুমি জানো না? শোনো, আমি গিয়ে আসছি, সব টেস্ট একদম নরমাল, জিরো ভাইরাস। ও ভাইরাস মানে? জিরো ভাইরাস মানে আমার কোনো সমস্যা নেই আর সেটা বলো। আমার হাসপাতালে ও, তাহলে রিপোর্ট কি আসলো? হয়েছে কি, ওই হাসপাতালে যাওয়ার পর ওই জেনারেটর অন হচ্ছে না, তো ওই মানে মেশিন লাগবে না, তো পাশে আরেকটা ইয়েতে গেলাম, হসপিটালে গেলাম, ওখানে কারেন্ট ছিল ওইখানে, তো সিরিঞ্জ ছিল না, মানে টান দিবে ওইটা যে দরকার ওই জিনিসটা নাই, মানে মেজাজ খারাপ হয়ে গেল, পর চলে আসছি বুঝছো, দেখে আবার যাবো। এই হসপিটাল না হলে অন্য হসপিটালে, যেটা ঢাকা শহরে কি হসপিটাল অভাব নাকি? হ্যাঁ, কি তুই তো শুনতে, আমি তো ক্লিয়ার শুনতেছি। হ্যালো, আজকে তুমি টেস্ট করেছো নাকি আজকে কোনো এক্সকিউজ থাকবে? গাড়ি ভাঙচুর করছিল বুঝছো। কথা বলো, মানে তুমি কি নিজে হাত থেকে রক্ত নেওয়ার চেষ্টা করেছো নাকি থেকে নেওয়ার চেষ্টা করেছো? আমি তো তোমার কথা খুব ক্লিয়ারলি শুনতেছি, এখন নি ফোনটা কেটে দিবে না। কিরে গিয়েছিলি টেস্ট করাতে? যাবো। ও যাবি? হ্যাঁ তাড়াতাড়ি যাস, ঠিক আছে? গাধাটা কি হাসপাতালে গেছে? গাধা বাবা? ওই যে সিরিঞ্জ দেখলে ভয় পায়। আমি ঠিক জানি না বাবা। না না মামা, আমি ওর বাবাকে কল করেছিলাম, আমার তো মনে হয় ছেলেটা হাসপাতালে যায়নি এখনো। ও একটু কাজে ব্যস্ত ছিল হয়তো বা। এটা কেমন কথা? শোনো, ও যদি হাসপাতালে না যায় এই বিয়েটা হবে না, আমি একটু বাইরে যাচ্ছি। তাহলে সালামালাইকুম, কে বলছেন? তো বলছিলাম, কিন্তু কি অবস্থা ভাইয়া, কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি ভাইয়া। জি ভালো, বলো না কি কোনো প্রয়োজন? আমি আপনার সাথে আসলে দেখা করতে চাচ্ছিলাম, এই জন্য আমি আপনাকে ফোন দিয়েছি। ওটা না হয় ভাইয়া দেখা করে বলি। ওকে, কবে, কোথায়? আমি আপনাকে রেস্টুরেন্টের যে লোকেশন ওটা মেসেজ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।
আর এটা আসলে ইগোতে লাগার মতো একটা বিষয়। আপনি গেছেন বিয়ে করতে, ব্লাড রিপোর্ট চেয়ে বসে আছে, মানে ফার্স্টে ট্রাস্ট ইস্যু। আপনি তো আর কোনো আর্মিতে জয়েন করতে যাননি, আপনি গেছেন বিয়ে করতে। সেটাই মানে আসলে যাই হোক ভাইয়া, আমি তো আছি, আপনার কোনো বিষয় নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। যখন আমাকে প্রয়োজন আমাকে তখন পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া বিলটা দেখি। ভাইয়া বিলটা আমি দিয়ে দিয়েছি ভাই, জাস্ট এই সেম মানি ব্যাগটা, সেম ওয়ালেটটা আমার আছে। ব্যাগটা ভাইয়া, ওয়ালেটটা দেখা যাবে? হ্যাঁ দেখুন, আসতে হবে। আর এত বাজে ছবি আমি এখন অব্দি দেখি নাই, আর ছবিটা দেখার পর আমি হতবাক হয়ে গেছি। এখন ওর ওয়ালেটে আছে? আমি 100% শিওর। ছবি চাইলে চেক করে দেখ, তুই ওর সাথে দেখা কর। রাইট, কে আমি কল দেই, দেখা করতে বলি। আচ্ছা কি খাবে বলো আগে? কিছু খাবো না। হ্যাঁ কিছু অর্ডার করো। বললাম তো কিছু খাবো না। কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? টেস্ট করেছো? আচ্ছা এই টেস্ট ছাড়া আর কি কোনো কথা নাই? তো এই টেস্ট ছাড়া আর কোনো কথা নেই। টেস্ট করিয়েছো? টেস্ট বললাম যে কি হয়েছে, একদিন নার্সের ধর্মঘট ছিল, যে দেখি যে ব্লাড নিবে সিরিঞ্জ শেষ ব্যাংককে তোমার কারোর সাথে রিলেশন ছিল? কি জিজ্ঞেস করছো তুমি উল্টা পাল্টা? কেন না, কারোর সাথে কোনো রিলেশন ছিল? কোনো ইউ নো মি। ইয়েস আই নো ইউ। ওয়ালেটটা দেখি। ওয়ালেটটা কি করবে? ওয়ালেটটা দাও। ও আচ্ছা বুঝছি। আরে কত টেস্ট দিতে হবে? মানি ব্যাগের ওজন নিতে যাচ্ছ না? আমি এখানে তোমার ওয়ালেটের ওজন মাপতে আসিনি। তাহলে কি করতে আসছো? ক্লিয়ার হয়ে যাবে। কি কে? ইউ ডোন্ট নো? তোমার ওয়ালেটে একটা মেয়ের ছবি, তাও এই ধরনের ছবি, এন্ড ইউ ডোন্ট নো? আমার মানি ব্যাগে এই মেয়ে ছবি করতে আসবে? এক্স্যাক্টলি মাই কোয়েশ্চেন। থেকে তুমি আমি- কি বলতে চাচ্ছ এখন? তোমার ওয়ালেট ছিনতাই হয়েছিল, ছবিটা দিয়ে চলে গেছে, টাকা পয়সা নেয় না কিন্তু ছবি দিয়ে চলে গেছে। ট্রাস্ট মি, আমি এই মেয়েটাকে চিনি না। I trusted you and I'm leaving. তোর কোথায়? আমার আপনার হেল্প প্রচন্ড প্রয়োজন। হেল্প করার মতো অবস্থায় নাই কিন্তু। ভাইয়া প্লিজ ভাই, আপনার ফেসবুক থেকে দেখতে পারলাম আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আর তো খুব প্রয়োজন। দেখো কিন্তু দিক থেকে না ভালো নেই, আমি ব্লাডটা দিতে পারবো না। বোন আর মৃত্যুর প্রশ্ন, আপনি দয়া করে বিষয়টি একটু কনসিডার করুন। কোথায় আসবো? আমি আপনাকে এখনই টেক্সট করে দিচ্ছি। আপনার জন্য আজকে রবিটা বেঁচে গেল। না 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যাও, তুমি পানি খাবো। কি হয়েছে মা? কি হলো? চলে গেল? আরে কি আশ্চর্য, কি হয়েছে আমাকে বলবে? কিসের বাবা? কার বাবা? আমি কারোর বাবা নই যে আমি সারা জীবন বাবা ডাক শুনবো না, তাও নিজের মনে কষ্টটা বেরিয়েছে। সন্তান কিনা HIV পজিটিভের। হোয়াট? আরে আমি টেস্ট কখন করালাম যে তুমি? তাহলে মেয়ের বাবা এই কথা বলে কি করে? কি করে বলে? একটু আগে তুই কাকে ব্লাড দিতে গিয়েছিলি? একটু আগে আমি ও মাই গড, ও মাই বাবা, আমি এখন মানুষের কাছে মুখ দেখাবো কি করে? এই সে রুগী, তুই আমার সামনে আসবি না, জীবনে জীবনেও আসবি না। আমার কিরে কি অবস্থা? সারা রাত ঘুমাস নাই? কি হয়েছে তোর বলতো শুনি। আমার সব শেষ। আহা, আমি তোর সব শেষ সব শেষ আমাকে বলবি তো, কি হয়েছে তোর? বল বল।
আমাকে টেস্ট করতে বলেছিল, কিন্তু আমি ভয় চলে টেস্ট করাইনি। সমস্যাটা কি? তোকে আমরা যেভাবে চিনি বা তোর যে চাল চলন টেস্ট করা, তোর ভয় কিসের? তোমার সত্যি মনে নাই? কি মনে নাই? দিন রাতে কোন দিন, কি রাতে, কি বলতেছিস? তোমরা সবাই মিলে যে আমাকে জোর করে ক্লাবে নিয়ে গেলে। আরে গাধা, ওটা ফান ছিল। সেই রাতে তুই তো সেন্সলেস ছিলি, তবে তো দূরের কথা, টাচ পর্যন্ত করে নাই। তোকে চ্যাংদোলা করে বাসায় দিয়ে আসছি। বোকা নাকি তুই? হ্যাঁ, সত্যি? এটা তো সিরিয়াস ইস্যু, তাই না? তুই একটুও টেনশন করিস না, তুই আমি বলবো তুই টেস্ট করা। দিন ওই টেনশনে টেস্ট করাচ্ছিলাম না। ছিল যদি কোনো কিছু হয় তাহলে আমি যাব। বাবাকে কি এখনই বলবো? বাবা, আমি একটা কথা বলতে চাই। আমি আবার আমার ব্লাড টেস্ট করাতে চাই। একটু লাজ লজ্জা শরম নেই? বেয়াদব কোথাকার, বেয়াদব! সবার সামনে একবার নিজের আমাদেরকে নাক কান কাটিয়েছিস, একবার করে অপমান করাতে চাস? আচ্ছা, আমার আসলে HIV পজিটিভ কিনা, আর কোনো কিছুর জন্য না হোক, অ্যাটলিস্ট আমার মানসিক শান্তির জন্য টেস্ট করে দেখতে চাই যে আমার রেজাল্ট আসলে পজিটিভ এসেছে কিনা। প্লিজ বাবা, এতটুকু সুযোগ আমাকে দাও। ঠিক আছে, সবার সামনে হবে, সবার সামনে হবে। ঠিক আছে, কি টেস্ট করাবে? এত কাশি দিলে চলবে? আপনি একটু বলেন না প্লিজ। ছেলেকে আমার চাবি। আমি বলছি ডক্টর, HIV টেস্ট করতে চাই। দুজন কি? উনি আমার বাবা, হবু শ্বশুর। ও আই সি। 40-50 মিনিট সময় লাগবে, ততক্ষণ একটু ওয়েট করেন। এক্সকিউজ মি। রেজাল্ট তো নেগেটিভ আসছে। কংগ্রাচুলেশনস। বাবা, আমি বলেছিলাম তোমাকে। বন্ধ করার কিছু নেই, রিপোর্টে ভুলও আসতে পারে। এটা তো পজিটিভ এসেছে। আপনারা কি আগেও টেস্ট করিয়েছিলেন? থেকে এখান থেকে বলছেন? এখান থেকেই টেস্ট করেছি গতকাল। মেসি? এই যে, আরে এটা তো আমাদের প্যাডি না, তো রকম আপনাদেরকে ভুয়া রিপোর্ট দিছে। রিপোর্ট এটা। রিপোর্ট আপনাকে কে দিয়েছে? কিন্তু ভাইরাস, HIV পজিটিভ ভাইরাস। আচ্ছা, জিজ্ঞেস করবো, একদম সত্যি সত্যি উত্তর দিবি, না হলে হয়ে যাবি HIV পজিটিভ। তুই সেদিন ওয়ালেটে ওই মেয়েটার ছবি ঢুকিয়ে দিয়েছিলি, তাই না? মুখে বল। তুই যে রিপোর্ট পাল্টে দিয়েছিস সেটা তো আমরা সবাই জানি। তুই এসব কেন করেছিস? আমি তোমাকে পছন্দ করতাম। কেন? ভালোবাসা কোনো অপরাধ না। ভালোবাসা পাবার জন্য যেটা করেছো সেটা অপরাধ। তুমি আমাকে বলেছিলে যে ভালোবাসায় কোনো শর্ত চলে না। আমি তোমাকে বলছি, জোর করেও ভালোবাসা পাওয়া যায় না। বলে মন বুঝতে হয়, সিচুয়েশন বুঝতে হয়। ভালোবাসা একতরফা কোনো বিষয় না, কিন্তু দুটো মনের মিল। কিন্তু সেটা ঠিক ছিল না। বাবা, তনু, আমি হাত জোর করে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ওর ভুলটাকে মাফ করে দাও কিন্তু প্লিজ আর কোনোদিন কারোর সাথে এরকম করো না। আর মাফ পেতে হয়তো একটু সময় লাগবে, বোঝা যাচ্ছে। খুব তাড়াতাড়ি মনে হয় মাফ করবে না। তুমি বরং পালাও, তুমি এখন পালাও। সরি ভাই। এসব দেখলেন ছেলেটা কার? আমার ছেলে। এটা এত পছন্দ করি। সত্যি সত্যি আপনি ওকে পছন্দ করেন? বাবা, কখনো মিথ্যা বলে না। দাদা মাশাআল্লাহ। মেয়ে জামাই কেমন মানিয়েছে আপনার? পজিটিভ, বি পজিটিভ।